গুড আফটারনুন ট্রেডার্স। আজ ডেট হলো 7ই ফেব্রুয়ারি। তো দেখতেই পাচ্ছেন যে নিফটি ফিফটির 5 মিনিটের চার্ট ওপেন আছে। তো মার্কেট আজকে ওপেন হয়েছে এই জায়গাতে ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হয়েছিল। তো ওপেন হওয়ার পরই 5 মিনিটেই একদম একটা বিশাল বড় রেড ক্যান্ডেল এবং সাথে সাথেই একটু সাইডওয়েজ হয়ে যাওয়ার পর আবার একটা রিবাউন্স করে উপর দিকে, বাট সাস্টেন না করার ফলে আবার নিচে চলে আসে। তো এই লেভেলটাকে যখন ব্রেক করে তখন আমার ভিউ টোটালি বিয়ারিশ হয়ে গিয়েছিলো। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে আমি স্টকে ট্রেড করি। আমি স্টক ট্রেডার, ইন্ট্রাডে ট্রেডার। তো একটা নিফটির উপর একটা ভিউ প্রথমেই থাকা দরকার, তারপরেই স্টক চুজ করে তারপরে সেখানে ট্রেড করতে হয়। তো আমার এখানে যখন মার্কেট এই জায়গায় চলে আসে, ব্রেকডাউন আসে একটা বড় রেড ক্যান্ডেলের সাথে, তো তখন আমি পুরোপুরি বিয়ারিশ হয়ে যাই এবং আমি সেখানে আমার স্ট্র্যাটেজি ওয়াইজ আমি স্টক সিলেকশন স্টার্ট করতে থাকি। তো দেখা যাক আজকের কী স্টক আমি আমার স্ট্র্যাটেজি ওয়াইজ আমি এখানে পেয়েছিলাম। তো আজকে স্টক আমি আমার ওয়াচ লিস্টে অনেকগুলোই অ্যাড করে রেখেছিলাম। তো আজকে একটু কনফিউজ ছিলাম, বাট আমি ভেবেছিলাম যে হয়তো মার্কেট রিভার্স হলেও হতে পারে, কারণ আজকে আরবিআই মনিটারি পলিসির অ্যানাউন্সমেন্ট ছিল। তো সেক্ষেত্রে সেই কারণেই হয়তো এই যে আপনারা দেখতে পারবেন যে এই যে এখান থেকে যেই বাউন্সটা এসছে, তো টোটালি এটা আরবিআই মনিটারি পলিসির কারণেই হতে পারে। তো এই জন্যই আমার আজকে স্টপ লস হিট হয়েছে। তো দেখাচ্ছি কোন কোন স্টকে আমি আজকে ট্রেড করেছিলাম। প্রথমেই আমি ট্রেড পাঞ্চ করি হচ্ছে গিয়ে জুবিলিয়ান ফার্মা। ঠিক আছে, এখানে আমি এগুলোকে রিমুভ করি। তো এটা হলো তার 5 মিনিটের চার্ট। তো আপনারা দেখতে পারবেন যে আমি একদম মার্কেট ওপেন হয়েছে এই জায়গাতে। তো ওপেন হওয়ার পর একদম টোটালি এখান পর্যন্ত এসছে। তো এখানে একটা বাউন্স দেওয়ার পরে যখন এইটা ব্রেক করেছে এই লেভেলটা, তখনই আমি এই জায়গাতে আমি একটা সেলিং পজিশন বানিয়েছিলাম। তো তারপরে আপনারা দেখতে পারবেন যে নিফটির যে ওপর সাইডের মুভমেন্টের কারণে এই স্টকটাও উপরের দিকে মুভমেন্ট দিয়ে দেয় এবং আমার এখানে স্টপ লস হিট করে দেয়। তারপরে একটু ব্রেকআউট দেওয়ার পর আবার মার্কেট নিচেই চলে আসে। তো এই আজকে টোটাল এই যে মানে এই যে মুভমেন্টটা, এটা পুরোপুরি আরবিআই মনিটারি পলিসির কারণেই হয়েছে। তো আমি এই স্ট্র্যাটেজি থেকে আমি মানে কি বলবো, ভালো সাকসেস পাই। তো আজকে এটা স্টপ লস হিট হয়েছে, তো কোনো ব্যাপার না। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টক ছিল এবং এরপরে আরেকটা স্টকে আমি ট্রেড নিয়েছিলাম। সেটা হলো না, এখানে দেখাচ্ছি, এটাও আমার রাডারে ছিল। তো এটা উপরে ব্রেকআউট দিয়ে দেয়, এটাও আমার রাডারে ছিল, নিচে ব্রেকআউট দিয়েছিল বাট অনেক দেরিতে দিয়েছিল, প্রায় 2টোর দিকে। তো এটা আমি অ্যাভয়েড করি কারণে এই যে এটাতে আমি ট্রেড নিয়েছিলাম কেপিআর। তো এখানে আমি ট্রেড নিয়েছিলাম ফল, মার্কেট ওপেন হওয়ার পরই ফল এবং একটা পুল ব্যাক, তারপরে আবার ক্লোজ দেয়। তো এই লেভেলের আমি সেলিং পজিশন বানিয়েছিলাম, স্টপ লস এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট আজকে টোটালি সাইডওয়েজ কাটিয়ে একদম সাইডওয়েজ টু আপ সাইডে গিয়ে আমার এসএল হিট প্রায় হয়ে যায়। তো তখন মার্কেট ক্লোজ হয়ে গেছিলো, তো আমাকে নর্মালি ম্যানুয়ালি ক্লোজ করতে হয়েছিল। তো পজিশান দেখানো যাক, পজিশানটা আমার দেখতেই পাচ্ছেন। তো 853 টাকা আমার লস বুক হয়েছে আজকে, এবং প্রথমে ট্রেড ছিল আমার এটা, এবং সেকেন্ড ট্রেড ছিল এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জিন্দাল শতে আমি কেন এখানে একটা ট্রেড দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এটা আমি অ্যাকচুয়ালি যখন এই ট্রেডটা আমার স্টপ লস হয়ে যায়, তো আরেকটা ট্রেড আমি ভাবছিলাম যে পাঞ্চ করব, বাট আমি আমার যে ডিসিপ্লিন যেটা মেনটেন করি যে প্রত্যেক দিন আমি 2টোর বেশি ট্রেড করব না, তো সেই কারণে আমি ট্রেডটা পাঞ্চ করেওছিলাম। এবং মজার জিনিস হলো কি, ওটা টার্গেট দিয়েও দিয়েছে। তো কোনটা যেন জিন্ডেল শো দেখতেই পাচ্ছেন, দেখুন এটা টার্গেট পুরো হিট করেছে। আমি এই জায়গাতে দেখছিলাম স্টকটা পুরো ফল করেছে, এখান থেকে টোটাল ফল করেছে। ফল করার পরে একদম এইখানে যখন ব্রেকআউট দিয়েছে, তো আমি এখান থেকে ভাবছিলাম যে একটা ট্রেড নেব, বাট আমি তারপর দেখলাম যে আমার অলরেডি একটাতে স্টপ লস হিট হয়ে আছে এবং আরেকটা স্টপ লস আমার মানে স্টপ লসের কাছাকাছি ট্রেড করছে। তো এই কারণে আমি আর এটাতে ট্রেড পাঞ্চ করেই জাস্ট আমি এক্সিট করে দিই, কারণ আমি আমার ডিসিপ্লিনটাকে ব্রেক করতে চাই না। তো এই কারণে আজকে আমি এটা থেকে বেরিয়ে গেছিলাম। যদি না বেরাতাম হয়তো আজকে আমার প্রফিট হয়তো হয়ে যেত এটাতে। তো
দেখতেই পাচ্ছেন পুরো একদম টার্গেট হিট করে আবার রিভার্স করেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে কালকে। টাটা।